আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, চলো তাহলে আজকে ইলেকট্রনিক্স যেটা আমাদের CC7, সেই পার্টটা আজকে স্টার্ট করছি। স্টার্ট করব হচ্ছে বেসিক আইডিয়া দিয়ে, নাম্বার সিস্টেম আর লজিক গেটস দিয়ে, ঠিক আছে? তোমাদের নর্মালি নাম্বার সিস্টেম বলতে তোমাদের এখানটায় মেন যেটা, দুটো জিনিস মেন করতে হবে, একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালটা এখন করাবো না, হেক্সাডেসিমালটা যখন মাইক্রো প্রসেসর করাবো তার আগে হেক্সাডেসিমাল তোমাদের শিখিয়ে দেবো। আপাতত আমরা কি করব, বাইনারিগুলো। এখান থেকে দুই দুই নম্বরে সুন্দর সুন্দর প্রশ্ন আসবে। আর এই টপিকটা বলতে গেলে ইজি, এইটাকে তোমরা মানে যদি ভালো করে তৈরি করে নাও, এখান থেকে যদি প্রশ্ন আসে ইজিলি করতে পারবে, ঠিক আছে? তো সবার আগে বাইনারি সিস্টেমের ব্যাপারে কিছু কথা বলছি। তোমরা মোটামুটি এইটার কিছু আইডিয়া তোমাদের আছে, তোমরা এটা ক্লাস 12-এ পড়েছো শেষের দিকে, তোমাদের যে ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা ছিল লাস্টের দিকে থাকতো না, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ইলেকট্রনিক্স যে চ্যাপ্টারটা থাকতো ওর মধ্যে এইগুলো ছিল, কিন্তু তোমাদের গেটস ছিল আর নাম্বার সিস্টেম কিছুটা ছিল। আর যারা কম্পিউটার, যাদের টপিক ছিল, সাবজেক্ট ছিল যাদের কম্পিউটার, তাদের ক্ষেত্রে এইগুলো খুবই সোজা জিনিস। তো চলো কটা জিনিস বলি। বাইনারি সিস্টেম কি, যে কোনো, আচ্ছা, ডিজিটাল সার্কিট আর অ্যানালগ সার্কিটের মধ্যে তফাৎ কি? অ্যানালগ সার্কিটের মধ্যে তোমরা যদি দেখো, আমাদের কিন্তু ওয়াইড রেঞ্জ অফ ভ্যালুস পসিবল। যেমন একটা তুমি ভোল্টমিটার কথা ভাবো, একটা ভোল্টমিটার কিন্তু অ্যানালগ সিস্টেমের মধ্যে পড়ছে, অ্যানালগ সার্কিটের মধ্যে পড়ছে। তুমি ভোল্টমিটার দিয়ে তুমি কি মাপতে পারো? ভোল্টেজ মাপতে পারো, কিরাম লেভেলের ভোল্টেজ। তুমি যদি ধরো আমাদের ভোল্টেজ নর্মাল, যদি, এক সেকেন্ড, ধরো ভোল্টমিটারে তোমার রেঞ্জ হচ্ছে 1 থেকে 10, মানে তোমরা 1 থেকে 10 ভোল্ট অবধি ভোল্টেজ মাপতে পারবে। তাহলে তোমরা দেখো এখানে ওই ভোল্টমিটারের রেঞ্জ অনুযায়ী তোমার কাছে অনেকগুলো ভ্যালু অ্যাভেলেবেল আছে। তুমি 1 ভোল্ট মাপতে পারো, 2 ভোল্ট মাপতে পারো, 3 ভোল্ট মাপতে পারো, 4 ভোল্ট মাপতে পারো। আর যদি ভোল্টমিটারের মাঝখানে ডিভিশন থাকে, তাহলে তুমি 1.1 ভোল্ট, 1.5 ভোল্ট, 2 ভোল্ট, 2.5 ভোল্ট, মানে তুমি সেইভাবে সিস্টেমটাকে করতে পারো যে অনেকগুলো ভ্যালু পাবে। তোমরা তো ইউজ করে চাই, ও না নাও করতে পারো সম্ভবত। তোমাদের কি ইলেকট্রনিক্স তো এই সেকেন্ড সেমিস্টারে হতো, ইলেকট্রিক্যাল প্র্যাকটিক্যাল, তো তখন তোমরা অ্যামমিটার ভোল্টমিটার হয়তো ইউজ করতে। ওর মধ্যে তোমরা দেখতে যে ভোল্টমিটার হোক, অ্যামমিটার হোক, ওয়াইড রেঞ্জ অফ ভ্যালু, অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ করা যেতে পারে। সেখানটায় ডিজিটাল সার্কিট, কারণ কি, ডিজিটাল সার্কিট হচ্ছে এমন সার্কিট যেখানে মাত্র দুটো ভ্যালুই পসিবল, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। দুটো ভ্যালু পসিবল, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এই দুটোকে স্টেট হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। 1 স্টেটটাকে বলা হয় হাই ভোল্টেজ স্টেট, এটাকে হাই স্টেট বলে অনেক সময়। আর 0টাকে বলা হয় লো ভোল্টেজ স্টেট, ঠিক আছে? আর যেহেতু এখানে মাত্র দুটো নাম্বার নিয়ে কাজ, 0 আর 1, এই জন্য এই নাম্বারগুলোকে বলা হয় বাইনারি নাম্বার, বাইনারি ফর টু। বাইনারি কথাটার মানে হচ্ছে টু। আর এই নাম্বার দিয়ে তুমি যত, এই 0 আর 1 দিয়ে তুমি যত নাম্বার তৈরি করবে তাদেরকে বলা হবে, সেই নাম্বার সিস্টেমকে, সেই নাম্বার সিস্টেমকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2। আচ্ছা, এখানটায় তোমাদের কটা আইডিয়া, তোমাদের কটা কথা বলতে চাইছি। আমরা যে যে নাম্বার আমরা অঙ্ক করার সময় ইউজ করি সেটাকে বলা হয় ডেসিমাল নাম্বার। কেন ডেসিমাল নাম্বার বলা হয়? ডেসিমাল কথাটার মানে কি বলো তো? কেউ বলতে পারবে টেন। ডেসিমাল? দশ, হ্যাঁ, দশখানা এটা। 10। So zero টেন, zero টেন। টেন, টেন, দশটা। ইয়েস। ডেসিমাল মানে হচ্ছে, এটা ওই ডেকা কথা থেকে আসছে, যেটা মানে হচ্ছে 10কে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তার মানে তোমার 10টা টোটাল নাম্বার আছে, 0 থেকে 9, 10খানা টোটাল নাম্বার আছে, 0 to 9। তারপর থেকে খেয়াল করো তোমার নাম্বারগুলোরই রিপিটেশন শুরু হচ্ছে, মানে 9-এর পরই তোমার 1 0 হয়ে গেল, এরম করতে করতে 19 অবধি যাবে, তারপর 2 0 শুরু হয়ে গেল। মানে রিপিটেশনের কেসটা বুঝতে পারছো তো? তোমার হুম। চেনাশোনা নাম্বার, এই যে একটা ওই জোক আছে না যে 0 আর্যভট্ট আবিষ্কার করার আগে তাহলে রাবণের 10টা মাথা কি করে কাউন্ট করতো, শুনেছো ওটা?
যে জিরো তো না। প্রথম শুনলাম এটা। না, এটা একটা জোক ছিল। এক সেকেন্ড, কেউ আরেকজন এসেছে মনে হয়। না, ঠিক আছে। যে আর্যভট্ট জিরো আবিষ্কার করলো, তাহলে তার আগে রাবণের 10টা মাথা কি করে কাউন্ট হয়েছিল? তো এটা একটু বোকা বোকা জোক। এটা হচ্ছে অনেকটা ওই টাইপের জোক যে তুমি যদি লাইটকে লাইটকে রেকর্ড করে নাও আর সেই রেকর্ডকে ফাস্ট ফরওয়ার্ড করে দাও, তাহলে তুমি লাইটের থেকেও বেশি স্পিড পেয়ে যাচ্ছ। ওই টাইপের জোক আর কি, বোকা বোকা জোক, ইললজিক্যাল। তো আইডিয়াটা কি, কেসটা হচ্ছে কি, তুমি খেয়াল করে দেখো, তুমি যদি রোমান নাম্বার সিস্টেম তুমি খেয়াল করে দেখো, রোমান নাম্বারে কিন্তু 10 কিন্তু এরমভাবে রিপ্রেজেন্ট হয়। তো নাম্বার সিস্টেম আগেও ছিল তোমার, কিন্তু এরকম কোনো রিপিটেশন প্যাটার্ন ছিল না তোমাদের। হয়ে যাচ্ছে কি, যত নাম্বার যাচ্ছে তত তোমার কিন্তু চেঞ্জ হচ্ছে। যত তোমার নাম্বার বাড়ছে, বড় হচ্ছে, তত তোমার কিন্তু সংখ্যাটাই চেঞ্জ হচ্ছে। রোমান সিস্টেমে আমার মনে নেই, মেবি 50কে এল দিয়ে লেখা হয়, এরকম কিছু একটা কেস আছে রোমান সিস্টেমে। তো যত তোমার সংখ্যা তোমার বড় হচ্ছে, তোমার কিন্তু এই সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমাকে যদি আমি রোমানে তোমাকে বলি 125 লিখে দেখাও, তোমার কিন্তু চাপ হয়ে যাবে 125 সংখ্যাটা লেখা। কিন্তু ডেসিমাল সিস্টেমে কিন্তু সেটা চাপ হবে না। 125 আমরা জানি কত হবে, 125, কারণ একটা রিপিটেশন আছে, একটা সংখ্যার রিপিটেশন আছে, তাই তো? কিরাম রিপিটেশন? 9-এর পর থেকেই সামনের ঘর এক ঘর বেড়ে যাবে। যেমনি একটা 9 ক্রস হবে, সামনের যে টেন্সের ডিজিটের সংখ্যাটা এক ঘর বেড়ে যাবে। এরম করতে করতে যখন টেন্সের ডিজিট যেটা আছে 100 টেন্স আর ইউনিট, 0 1 সবসময় প্রথমে টেন্সের ঘরে 0 আছে। এরম করে চলতে চলতে যেমনি তোমার ইউনিটের ঘরটা 9 ক্রস করে যাবে, তারপর কি হবে, তুমি আবার ইউনিটের ঘর 0 থেকে শুরু করছো, কিন্তু টেন্স ডিজিটে এবার 1 চলে এলো, তারপর 1 1 এরমভাবে চলতে থাকবে। এরকম চলতে থাকবে যেমনি তোমার টেন্সের ডিজিটটাও তোমার 99 হয়ে গেল, টেন্সের ঘরটাও তোমার 9-এ চলে গেল। এবার তোমার কী হবে, হান্ড্রেডসের ঘরটাতে তোমার একটা ডিজিট, যেটা এতক্ষণ আগে 0 ছিল সবগুলোতে, সেইগুলোতেও এবার তোমার এক ঘর বেড়ে যাবে। তো এইটা দেখো, একটা রিপিটেশান আছে। তো এই রিপিটেশানটা যেহেতু আমার বাইনারি ডেসিমাল সিস্টেমে 10 হয়, তাই জন্য ডেসিমাল সিস্টেমের বেস সংখ্যা, বেস যেটাকে বলে আর কি, সেটা হচ্ছে 10। আর বাইনারিতে কি হচ্ছে, বাইনারিতে তোমরা যদি দেখো, বাইনারিতে আমাদের মানে হচ্ছে দুটোই সংখ্যা, মানে রিপিটেশনটা তোমরা খেয়াল করো এরকমভাবে হচ্ছে। প্রথমে 0 0, আচ্ছা অনেক সময় 0কে রিপ্রেজেন্ট করবো, আমি 4টে 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তারপরে সংখ্যাটা কী হবে, 0 0 0 1। এইটা ডেসিমালে 0কে রিপ্রেজেন্ট করে, এই সংখ্যাটা ডেসিমালে 1কে রিপ্রেজেন্ট করে। 2কে কী করে রিপ্রেজেন্ট করবে বলো তো? 0 0 0, না না 0 0 1 1। 0 0 1 0 2 10। খেয়াল রাখবে কীভাবে মনে দেখো সংখ্যাটা বাড়ছে, প্রথমে সবগুলো 0, তারপর এটা একটাই 1। 1-এর পর তোমার 1 0 দিয়ে তুমি কোন সংখ্যা লিখতে পারো, 10 লিখতে পারো, তো সেটা 2 হবে। এরপর 11 আসবে, যেটা হচ্ছে 3। তুমি দেখতে পাচ্ছ তো কায়দাটা? 3 তে তো তাহলে 0 1 0 0 হতে পারে। 0 0 1 1, 3 হচ্ছে 0 0 1 1। তুমি তোমার কাজ হচ্ছে তুমি 1 আর 0 দিয়ে কতগুলো সংখ্যা বানাতে পারো। সব থেকে ছোট সংখ্যা হবে, তুমি শুধু 1 আর 0 ইউজ করছো, সব থেকে ছোট সংখ্যা কি হচ্ছে 0 0 0 0, সেটা আমার 0। তারপরের সংখ্যা তার থেকে একটু বড় 0 0 0 1, সেটা আমার 1। এর থেকে বড় সংখ্যা হচ্ছে 0 0 1 0, যেটা হচ্ছে 10। মানে দেখতে ডেসিমালের মতো করে দেখতে গেলে 10 মনে হবে, সেটা হচ্ছে আমার ডেসিমালের 2। বুঝতে পারলে? এর থেকে বড় সংখ্যা হচ্ছে 0 0 1 1, যেটা হচ্ছে আমার ডেসিমালের 3, যেটা তাহলে এবার দেখো তোমার কম্বিনেশন হচ্ছে মানে 0 আর 1। এবার এখানেও সেই রিপিটেশন হচ্ছে, কিন্তু এবার দেখো দুটো 1 হয়ে গেছে, তাহলে 4 নম্বরটাকে তুমি কি দিয়ে রিপ্রেজেন্ট করবে? 0 1 0 0। 0 1 0 0 100। 5 নম্বরকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবে? 101 দিয়ে। 5 নম্বরকে রিপ্রেজেন্ট করবে 101 দিয়ে। মানে দেখো তোমরা যদি তোমরা দেখো এইগুলো কিন্তু বাড়ছে, প্রথমেরটা 1 10 11 100 101, তারপরেরটা আবার 110, তারপরেরটা আবার 111,
এরকম করে বাড়ছে কিন্তু, বুঝতে পারছো তো? হুম তো হুম এইটা খেয়াল রাখলে তোমরা রিপিটেশনটা বুঝতে পারবে যে কোন সংখ্যাটা কি হবে। তো বুঝতে পারলে তো কিভাবে বাইনারিটা ডেসিমালকে রিপ্রেজেন্ট করে? তোমাদেরকে যেটা করতে হবে 16 অবধি, 16 ডেসিমাল নাম্বার অবধি এই সংখ্যাগুলোকে মোটামুটি যাতে বানিয়ে দিতে পারো দেখে, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। 16 ডেসিমাল অবধি যাতে বার করে দিতে পারো। 16 হচ্ছে আমার 4টে 1 হবে, 1 1 1 1, 4টে 1 বাইনারি সংখ্যায় 4টে 1 আমার 16কে রিপ্রেজেন্ট করে। 16 না 15, দাঁড়াও দেখে নিই একবার। 15 হবে, সরি ভুল বললাম, 15কে রিপ্রেজেন্ট করে, 15কে রিপ্রেজেন্ট করে। 15 অবধি তোমাদের মনে রাখতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে স্যার। আচ্ছা, কথা ঠিকঠাক আসছে তো? হ্যাঁ আচ্ছা, তাহলে বাইনারি সিস্টেমে যে কোন, এবার ধরো তোমাদের এই যে বাইনারি সিস্টেম যেটা আমরা বলছি, বাইনারি সিস্টেমে এই যে একটা 0 বা একটা 1কে আমরা কি বলি? বিট বলি, বিআইটি। ঠিক আছে তো? একটা নাম্বারকে আমরা বলি হচ্ছে বিট। আর যদি আমাকে বলা হয় 4 বিটের কোনো একটা নাম্বার লেখো, তাহলে সেটাকে এরকম হবে 4 বিটের নাম্বার, যেখানে 4খানা 1, 4টে 0, মানে 4টে 1 আছে বা 4টে 0-র কম্বিনেশান আছে, 4টে সংখ্যা টোটাল। এটা হয়ে গেল আমার 4 বিট বাইনারি নাম্বার। একইভাবে তুমি যদি 6খানা ডিজিট ইউজ করো, তাহলে সেটা হয়ে গেল আমার 6 বিট বাইনারি নাম্বার। আর খুবই ইম্পর্টেন্ট, আমরা যে কথাগুলো সবসময় ইউজ করি, বাইট, এই যে আমাদের কম্পিউটারের মেমোরি কত, এগুলোকে সবসময় বাইটে ধরি তো। হুম বাইট রিপ্রেজেন্ট করছে 8টা বিট, মানে 8খানা 0 1, 8খানা 0 1 মিলে তোমার এটা হচ্ছে 1 বাইট। কথার কথা, অন্য কিছু কম্বিনেশনও হতে পারে, বা 8খানা 1ও হতে পারে। এইটা কি রিপ্রেজেন্ট করছে? 1 বাইট। এবার তোমরা বাইট তো বুঝতে পারছো, তাহলে বলো তো আইডিয়া করে 1 কিলোবাইট কত হতে পারে? এটা জেনারেল নলেজের প্রশ্ন। 1 কেবি, 1 কিলোবাইট, 1000 বাইট। হুম, 1024 bytes. ইয়েস, 1024 বাইটস। এইখানে একটা কেস আছে, সেটা হচ্ছে তোমার সবসময় 2 টু দি পাওয়ারের ফর্মে তোমার ভ্যালুটা যাবে, 2 টু দি পাওয়ার n। তাই এটা মনে রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে তোমরা কম্পিউটারের র্যামগুলো মনে রাখবে। কম্পিউটারের র্যাম, তোমরা তো মনে হয় সব এখন 1 GB র্যাম দিয়েই কাজ চালাচ্ছ। আমরা তো যখন আমি ফার্স্ট কম্পিউটার কিনেছিলাম, আমার কম্পিউটার ছিল 256 র্যামের, 256 MB র্যাম, যখন ফার্স্ট কম্পিউটার কিনেছিলাম। চলতো? হ্যালো, হ্যাঁ, তা তো সেই চলতো? সময় দৌড়তো। আমরা 2004-এ কেনা, আচ্ছা। তখন অবশ্য এর মধ্যে কিছু করা যেত না। মানে তুমি ম্যাক্স পেন খেলতে পারবে, তারপর তুমি ওয়ার্ডে কাজ করতে পারবে। ইন্টারনেট সেইভাবে, সেই সময় ইন্টারনেটেরও এরকম স্পিড ছিল না, সেই সময়কার ইন্টারনেট সেরকমই ছিল। আমরা বাইরে ক্যাফেতে গিয়ে 10 টাকা দিয়ে আধ ঘন্টায় ইন্টারনেট করতাম, 10 টাকা দিয়ে। সেই যুগ ছিল একটা। তার আগের কম্পিউটার কি বলবো, তার আগের কম্পিউটার ছিল 128 MB। তার আগের কম্পিউটার ছিল 64 MB। তোমরা জানো 64 MB কম্পিউটারের, 64 MB র্যামের কম্পিউটারে প্রিন্স অফ পার্সিয়া খেলা যায়, জানো এটা? হ্যাঁ, তোমরা ইন্টারনেটে সার্চ করবে, একটা পুরনো প্রিন্স অফ পার্সিয়া আছে, স্ক্রল গেম টাইপের। ওটা হচ্ছে প্রিন্স অফ পার্সিয়ার ফার্স্ট ভার্সন। ওটাই 64 MB কম্পিউটারে তোমরা খেলতে পারবে। ওটা হচ্ছে একদম ফার্স্ট প্রিন্স অফ পার্সিয়ার একদম প্রথম ইনস্টলমেন্ট। ওই গেমটা থেকে প্রিন্স অফ পার্সিয়া উঠেছে। স্যার চোখ মুখ বলে যাচ্ছে প্লেয়ারদের। না, ওটা স্ক্রল গেম বুঝতে পারছো তো, 2 বিটের 2D মারিওর মতো। বাবা, ও আচ্ছা আচ্ছা। দেখবে তোমরা প্রিন্স অফ পার্সিয়া ইউটিউবে সার্চ করবে, নোকিয়া- ফার্স্ট পার্ট। হ্যাঁ, কি বলছো? ওই তো ছোট ছোট নোকিয়া ফোনগুলোতে যেরকম থাকতো ওরকমই, স্ক্রল অনেকটা। গেমের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। তো সেই সময় তো 64, তারপর ডবল হয়ে গেল 128, তারপর ডবল হয়ে গেল 256, যেটা আমার কম্পিউটারে ছিল। আর আমি যখন কলেজে উঠলাম, তখন অ্যাকচুয়াল প্রিন্স অফ পার্সিয়া, যেটা হচ্ছে 2001-এ মোস্ট প্রবাবলি রিলিজ, নাকি 2005-এ রিলিজ করেছিল, যেটা স্যান্ড অফ টাইম। ওটা খেলার জন্য আমি কি করলাম, কম্পিউটারে আমার আপগ্রেড করলাম, 512 MB লাগালাম, আর একটা গ্রাফিক্স কার্ড লাগিয়েছিলাম সেই সময়। তো এইটা ডবল হয়ে গেল।
আর আমার তারপর থেকে আমার যে পুরনো কম্পিউটারটা ছিল, তোমরা দেখেছো কিনা জানি না, আমার এই নতুন ল্যাপটপ কেনা অবধি আমার কাছে 512 এমবি নিয়েই আমার কাজ চলেছে। আর এখন তারপর উঠলো হচ্ছে কত, 512-র পর 1 জিবি র্যাম। 1 জিবি র্যামটা অবভিয়াসলি কী হবে, এই নিয়ম অনুযায়ী যদি যাও তোমার 512-র ডবল হতে হবে, দ্যাট ইজ ডবল একদম 1024 এমবি। এইটা হয়ে গেল আমার 1 জিবি, সরি এটা হয়ে গেল আমার 1 জিবি। তাহলে একইভাবে তোমরা বুঝতে পারছো 2 জিবি কত হবে, 2 জিবি হবে এইটার ডবল, দ্যাট ইজ এটা ডবল 2048। 4 জিবি হবে এটার 4 গুণ। তো সব কিছু এই অর্ডারে হবে, ঠিক আছে? তো এই 2 টু দি পাওয়ার সামথিং এর 2 টু দি পাওয়ার n এই অর্ডারে সবসময় তোমার কাউন্ট হচ্ছে বাইটসগুলো। তো 1 জিবি মানে কিন্তু 1000 এমবি নয়, 1 জিবি হচ্ছে 1024, এইটা খেয়াল রাখতে হবে। সেম গোজ ফর কিলোবাইট, সেম গোজ ফর এভরিথিং। আর এই যে বি যেটা, এইটাই স্ট্যান্ডস করছে বাইটের জন্য। 1 বাইট কত, 8, 1 বাইট হচ্ছে 8, 1 বাইট হচ্ছে 8টা 0 আর 1, ঠিক আছে? তো স্যার বলো। স্যার বলছি যে 2 টু দি পাওয়ার n, যেটা n মানে কি 8, মানে ওটা কি ওই নাম্বার অফ ওটা বিটটাকে ডিপেন্ড করছে বোঝাচ্ছে? তোমার, হ্যাঁ, তুমি কত বিটের জিনিস নিয়ে কাজ করছো। যেমন ধরো তুমি 8 বিটের কম্পিউটার ইউজ করলে সেটা তাই হবে। 8 বিটের তো কম্পিউটার হয় না, মাইক্রোপ্রসেসর হয়। তারপর আমাদের এই যে 32 বিটস যেগুলো আমাদের পুরনো কম্পিউটার, এখন 64 বিটের কম্পিউটার বেরোচ্ছে, ওই 2 টু দি পাওয়ার ওইটা বসাতে হবে ওখানে, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে ডেসিমাল সিস্টেমটা অল্প করে বলে দিই, কারণ এগুলো বাচ্চাদের জিনিস। ডেসিমাল সিস্টেমে 10 হচ্ছে বেস, কারণ আমার 0 থেকে 9 অবধি সেম আলাদা সংখ্যা অ্যাভেলেবেল, তারপর থেকে রিপিটেশন শুরু হয়। এবার ডেসিমালে কোনো একটা নাম্বার দেওয়া রয়েছে, যেমন 5235, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই লেখাটা আমি এই কারণেই দেখাচ্ছি, কারণ এই প্যাটার্নেই আমরা কি করতে পারবো, আমরা এরপরে বাইনারি নাম্বারকে এই প্যাটার্নেই ডিকোড করব। দেখে নাও, ডেসিমাল নাম্বার 5235, এটাকে আমি এইভাবে ভাঙবো। প্রথম সংখ্যাটা 5, একদম রাইট হ্যান্ড সাইডের সংখ্যাটা, যেটা হচ্ছে লোয়েস্ট বিট, সেটার সাথে বেস কত, বেস হচ্ছে আমার 10 তো 10 প্রথম সংখ্যাটার সাথে, যেটা একদম রাইট হ্যান্ড সাইডে আছে, সেটার সাথে আমি 10 টু দি পাওয়ার 0 গুণ করব। তারপরের সংখ্যাটা 3, তার সাথে আমি 10 টু দি পাওয়ার 1 গুণ করব। তারপরের সংখ্যাটা 2, সেটার সাথে আমি 10 টু দি পাওয়ার 2 গুণ করব। আর লাস্ট সংখ্যাটা, তার সাথে আমি 10 টু দি পাওয়ার 3 গুণ করব। এই সবাইকে যদি আমি যোগ করে দিই, আমি কিন্তু এই 5235 আমার ডেসিমাল সংখ্যাটা পেয়ে যাব। তো মাথায় রাখবে, শুরু করতে হবে একদম রাইট হ্যান্ড সাইড থেকে। প্রথমটা হবে বেস ইন্টু বেস টু দি পাওয়ার 0, বেস সংখ্যা টু দি পাওয়ার 0, বুঝতে পারলে তো? একইভাবে 429-এও সেম কেস হচ্ছে। প্রথম সংখ্যাটা 9, একদম রাইট হ্যান্ড সাইডে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 0, তারপরে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1, তারপর 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, সবগুলোকে যোগ করে দাও, তুমি এই 429 পেয়ে যাচ্ছ। এইটা হচ্ছে আমার পদ্ধতি ডেসিমাল সংখ্যা বার করার জন্য। তাহলে এই একই পদ্ধতি যদি আমি বাইনারির ক্ষেত্রে ইউজ করি, আরেকটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে যদি তুমি পয়েন্টের পরে ডেসিমাল সংখ্যা থাকে, লেখাটা আসছে স্পষ্ট, একটু আবঝা হতে পারে দাদা, ঠিক আছে। আচ্ছা এটা আমি থাকুক। যদি পয়েন্টের পর থাকে, যেমন 0.427, সেক্ষেত্রে পয়েন্টের পরে সংখ্যাগুলো তুমি স্টার্ট করবে হচ্ছে এবার কোথা দিয়ে, লেফট সাইড দিয়ে, পয়েন্টের পরে লেফট সাইড দিয়ে। আর 10 টু দি পাওয়ার -1, -2, -3 যাবে। যেমন পয়েন্টের পরে লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট সংখ্যাটা কি 4, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তারপরে সংখ্যাটা 2, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তারপরে সংখ্যাটা 7, 7 ইন্টু 10 টু দি পাওয়ার -3, বুঝতে পারলে তো? তাহলে যদি তোমার মিক্সড নাম্বার থাকে, যেমন 25.75, এই 5টার সাথে 10 টু দি পাওয়ার 0 গুণ হবে, প্লাস 2 এর সাথে 10 টু দি পাওয়ার 1 গুণ হবে, এই পয়েন্টের পরে 7 এর সাথে 10 টু দি পাওয়ার -1 গুণ হবে, আর এই 5 এর সাথে 10 টু দি পাওয়ার -2 গুণ হবে। এই দেখো, এই হচ্ছে প্যাটার্ন। এইটা করলে তুমি কি পেয়ে যাচ্ছ, আগের সংখ্যাটা, এই 25.75 এই সংখ্যাটা পেয়ে যাচ্ছ। মানে পয়েন্টের আগে রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করছো 10 টু দি পাওয়ার 0, মানে বেস নাম্বার টু দি পাওয়ার 0, তারপর সেই বেস নাম্বার টু দি পাওয়ার 1 বাড়তে থাকবে। আর পয়েন্টের পরে দেখো তোমার -1, -2, মানে ঠিক দেখে মনে হচ্ছে যেন আমার ওই নাম্বার লাইন সিস্টেম ফলো করছে, বুঝতে পারলে তো?
হুম। এবার এই প্যাটার্নটাই আমরা ব্যবহার করব বাইনারি নাম্বার থেকে ডেসিমালে কনভার্ট করতে, বাইনারি টু ডেসিমাল কনভার্সন। ধরো তোমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছে 1111011011, এটাকে আমি কিভাবে কনভার্ট করব? এই দেখো, বাইনারি সংখ্যার বেস নাম্বার হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এইগুলোর সাথে গুণ করে যেতে হবে। হুম তাহলে কারণ বেস সংখ্যা হচ্ছে কত বাইনারি নাম্বারের জন্য 2। এই দেখো 11011, প্রথম যেটা আছে 1 সেটার সাথে আমি কি গুণ করলাম? 2 টু দি পাওয়ার 0। আগে খেয়াল করে দেখো, একটু উপরে চলে যাচ্ছি, এই দেখো 10 to the power 0 10 টু দি পাওয়ার 0 গুণ করেছিলাম লেফট হ্যান্ড সাইডের সংখ্যাটার সাথে, সরি রাইট হ্যান্ড সাইডের সংখ্যাটার সাথে, 5 এর সাথে। এই দেখো তারপরেরটার সাথে 3 এর সাথে 10 টু দি পাওয়ার 1 গুণ করেছিলাম। এইখানেও সেম রুল অ্যাপ্লাই হচ্ছে, প্রথমে আছে 1 একদম রাইট হ্যান্ড সাইডে, এটার সাথে আমি 2 টু দি পাওয়ার 0 গুণ করেছি, তারপরেরটার সাথে 2 টু দি পাওয়ার 1, তারপরে 0 আছে তাহলে 0 সাথে 2 টু দি পাওয়ার 2, তারপরে 1 এর সাথে 2 টু দি পাওয়ার 3, তারপরের 1 এর সাথে 2 টু দি পাওয়ার 4। এইভাবে আমি বসিয়ে দেব, বসিয়ে দিয়ে যোগ করে দেব, আমি যে সংখ্যাটা পাচ্ছি লাস্টে যোগ করে, সেটাই হচ্ছে আমার এই যে বাইনারি নাম্বারটা ডেসিমাল নাম্বার। আচ্ছা, যেটা হচ্ছে এক্ষেত্রে 27। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, এখানে যেহেতু 0 আছে তাই 0ই হচ্ছে, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে আমার আসছে 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ 27। বোঝা গেল? আচ্ছা, একটা নিয়ম বলে দিচ্ছি, বাইনারি নাম্বারকে অনেক সময় এইভাবে লেখানো হয়, তোমার এইভাবে ব্র্যাকেট দিয়ে একটা 2 দেওয়া থাকবে, আর ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে কি করবে অনেক সময় ডেসিমাল নাম্বারে ব্র্যাকেট দিয়ে 10 দেওয়া থাকবে। এটা বোঝাবার জন্য যে ওটা ডেসিমাল না অন্য কিছু। হেক্সাডেসিমালে এখানে 16 দেওয়া থাকবে, এরকম ভাবে অনেক সময় বোঝাবার জন্য ইউজ করা হয় এই ব্যাপারটা। ঠিক আছে, চলো আরেকটা কনভার্সন দেখি। 11101, এটাকেও কনভার্ট করবো সেই একই রুল। প্রথমটার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। 16, 8, 4, 0, 1 যোগ করে দেখো 29। তোমাদের একটা দিচ্ছি, এইটা বার করো তো, 1001, 1001 বার করো তো, ফট করে করে বলো কত বেরোচ্ছে। স্যার 9। একদম। 1111 একবার বার করে দেখো কত বেরোচ্ছে। 15। একদম একদম একদম। এটা হয়ে যাচ্ছে আমার 2 টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, মুখে মুখে হয়ে যাবে। পরেরটা বেরোচ্ছে 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ, সরি 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 2, এটা বেরোবে 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 4, আর এটা বেরোবে 8 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8, 8 4 12 13 14 15। দেখলে তো, এর মুখে মুখে হয়ে যাবে যদি তোমরা এটা অভ্যাস করে নাও। এগুলো আগে করেছিলে, মনে পড়ছে এগুলো? হ্যাঁ ক্লাস 9 এ করেছিলাম। কম্পিউটারে ছিল, 12 এও কিছুটা ছিল, 12 এর ফিজিক্সে ছিল ছিল না? গো। আমাদের 12 এ ছিল না এসব, মানে 12 এ তো আমাদের ওই লজিক গেট ওগুলো ছিল। পাগল হয়ে গেছিস তুই? এগুলো ছিল, এই তাহলে আমাদের হয়তো ছিল পড়াশোনা এগুলো। করো তোমরা। হ্যাঁ লজিক গেট ছিল, বাইনারি এরকম ছিল না। ওটা 11 বাইনারি সিএফএ, এটা ওটা 11 এ ছিল। হ্যাঁ সেটা 11 এ ছিল। আচ্ছা চলো তাহলে পরেরটায় চলে যাই। এবার একই নিয়ম, যখন আমার পয়েন্ট থাকবে 0.1101, তাহলে বলো কি হবে? এনি গেস? এটা 1 2 3 4 করে হবে এদিকে। প্রথম মানে যেটা 10 লেফট হ্যান্ড 2 to সাইড the থেকে power minus 1 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 -1 প্লাস তারপরের 1 এর জন্য হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তারপরে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3, এইভাবে চলতে থাকবে, এইগুলো সব যোগ হবে। যদি পয়েন্টের পর থাকে, দেখো আগের ক্ষেত্রে 10 দিয়ে করছিলাম, মনে আছে? দেখাবো আর একবার। না না মনে না না ঠিক আছে। তো এখানে আমরা সেটা 2 দিয়ে করব। চলো এই অঙ্কটা দেখে নিই। হ্যাঁ কি বলছো?
না 10 দিয়ে করাটা তবু একরকম, আবার 2 টু দি পাওয়ার না মাইনাস টু 4 টু দি দিয়ে পাওয়ার ডিভাইড করা। ক্যালকুলেটর ফেলবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে তো। এই দেখো প্রথম জিরো, পয়েন্টের আগে জিরোটা অবভিয়াসলি টু টু দি পাওয়ার জিরো, পয়েন্টের পর থেকে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তারপরেরটা ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু, তারপরে জিরোটা জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি, তারপরের ওয়ানটা টু টু দি পাওয়ার মাইনাস ফোর। এরকম একটা সংখ্যা বেরোবে, একদম ক্যালকুলেটরে ফেলবে, ফাইনাল রেজাল্ট লিখে দেবে। ঠিক আছে, হাতে বসে ফ্র্যাকশন ক্যালকুলেট করতে যাবে না। যখন তোমরা সিজিএল এর জন্য পড়বে তখন হাতে বসে ফ্র্যাকশন ক্যালকুলেট করবে, এখন ফিজিক্সের জন্য তোমরা একদম ক্যালকুলেটর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কম্বাইন্ড CGL নাম্বার হলে কি হবে, হুম পয়েন্টের ওয়ান, এই যে পয়েন্টের আগে যেটা আছে সেটার সাথে কি হবে, টু ইন্টু 0 জিরো, টু দি পাওয়ার তারপরেরটা হবে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার 1 ওয়ান, এরম চলতে থাকবে। আর পয়েন্টের পরের যেগুলো আছে সেগুলো হবে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তারপরেরটা ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু, এইভাবে চলতে থাকবে। আর সবগুলো যোগ হবে মিক্সড নাম্বার থাকলে, এই যে করেছি, দেখতে পাচ্ছ তো, করে সবগুলোকে যোগ করে দিতে হবে। মজার ব্যাপারটা দেখো, এইটা যেটা ছিল পয়েন্ট 1101, এটা কিন্তু ঠিক আগের সংখ্যাটা, 0.1101। দেখো এটা আমার কত বেরিয়েছে, 0.8125। এখানেও দেখো পয়েন্টের পরের সংখ্যাটা 11.8125। তো তোমরা যদি চাও এটাও করতে পারো, এইটাকে আলাদা করে বার করে নিলে আর পয়েন্টের পর যেটা আছে সেটাকে আলাদা করে বার করে নিলে, অবভিয়াসলি নিয়মটা এরকম রাখতে হবে, করে তারপর যোগ করে দাও, বা একসাথেও করতে পারো, একসাথে করাটাই বেশি ভালো মনে হবে। বুঝতে পারলে এই জিনিসটা সোজা তো? হ্যাঁ তো এইটা হচ্ছে তোমরা কি কনভার্ট করলে বাইনারি টু ডেসিমাল কনভার্সন ছিল। নেক্সট টাইপের কনভার্সন এবার উল্টো কনভার্সন, সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি। কি করতে হবে আমি গল্প লিখে রেখেছি, তোমাদের মেন কাজটা করে দেখিয়ে দিই। ধরো এখানে আমি 27 করেছি, আমি এটাকে সাইডে করে দেখাচ্ছি। আর সেই রিমাইন্ডার গুলোকে পাশাপাশি লিখে যেতে হবে, তো উল্টো দিক থেকে লিখতে ধরো হবে। চলো এখানে 27 দিয়ে করা আছে, আমি এটা আলাদা সংখ্যাই নিই, 57 নিই, 57 নিলাম। 57কে কি করব, 2 দিয়ে ডিভাইড করব। এবার 2 দিয়ে তো ডিভিশন হচ্ছে না সম্পূর্ণ, তো যতটা হচ্ছে ততটা করব। প্রথমে 2 আসছে, তারপর 17 আসছে, তার মানে 8 আসবে। 56 হচ্ছে, কত বাঁচলো, 1, রিমাইন্ডারটাকে আমি সাইডে লিখব। তারপর আবার 2 দিয়ে ভাগ করব, এটা হবে 14। রিমাইন্ডার কত হলো, 0। আবার 2 দিয়ে ভাগ করব, এলো কত, 7। রিমাইন্ডার 0। আবার 2 দিয়ে ভাগ করব, এবার আমার 6 আসবে, সরি 3 আসবে, 6। রিমাইন্ডার 1 1। 1001 এবার আবার 2 একই দিয়ে হলো। করব, 2 1 2 হবে, রিমাইন্ডার 1। আচ্ছা এবার এখানে দুটো নিয়ম আছে, তোমরা এইখানে যদি লাস্টে 1 চলে আসে বা 0 চলে আসে, 1 চলে আসে, তোমরা এই 1 থেকে নিয়ে এইগুলো উল্টো করে নিতে পারো, বা আমি আরেকটা স্টেপ করি, সেটা হচ্ছে কি, এই 1 এলো তো, এই 1 যখন এলো আমি এইখানটায় করি কি, আমি আরেকবার 2 দিয়ে ভাগ করে নিই, মানে একদম ফাইনাল 0-তে নিয়ে যাই। এখানে তো যাবে না, তো লাস্টে 0 চলে আসবে, এখানে 1 আসবে। এবার এই লাস্টে 0 অবধি নিয়ে আসি, তারপর করি কি, এই 1 থেকে উল্টো করে যে ভ্যালুগুলো আসছে সেইগুলোই হচ্ছে আমার 57-এর ডেসিমাল সংখ্যা। তো 57 আমায় কত দিচ্ছে দেখে নিই, 57 আমায় দিচ্ছে, নিচ থেকে দেখবো 1111001, নিচ থেকে উপরে যাবো, এটা খেয়াল করতে হবে। মনে পড়লো এই জিনিসটা? সহজ কি না? দিত কম্পিউটারে কত সেকশন কম্পালসারি থাকতো। হ্যাঁ কম্পালসারি, কি বলছো? স্যার কম্পিউটারে কোশ্চেন দিত না স্কুলে ছোটবেলায়, কম্পালসারি পার্টে হ্যাঁ এগুলোই থাকতো ওইখানে। তো হ্যাঁ এগুলো আমরাও কম্পিউটারে করেছিলাম। কম্পিউটারে তো এগুলো কমন জিনিস, কম্পিউটারে তো এগুলো কমন জিনিস। সিমিলারলি তোমরা যে কোনো সংখ্যা ইউজ করতে পারো, কটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, ঠিক আছে? আর নিজেরাও করার চেষ্টা করে, মজা আসবে।
এইগুলো করতে খুব ভালো লাগে, মানে এইগুলো মানে কি বলবো, নম্বর মানে উঠবেই, যদি না কিছু সিলি মিস্টেক হয়। সিলি মিস্টেক না করলে এখান থেকে নম্বর উঠবেই উঠবে। আর এই মিস্টেকের জায়গা নেই ক্যালকুলেটর। হ্যাঁ, আর এগুলো নিশ্চয়ই পরীক্ষা দেবে না। দিতেই পারে, যদি হ্যাঁ, কোনোদিন সেটাই। 1 নম্বরে দিলেই দিয়ে দিলে একটা কনভার্সন, দিলে একটু কঠিন দেবে, মানে একদম ধরো এই টার্ম দেবে না, একটা পয়েন্ট সামথিং দিয়ে দেবে, মিক্সচার নাম্বার দেবে, কিন্তু দিতেই পারে, কারণ তো এটা যদি পয়েন্ট, তো যদি ডেসিমাল আলা নাম্বার থাকে সেটাকে এরকম এলসিএম ভাবে ডিভাইড করবো। সেটা দেখাচ্ছি, ডেসিমাল সংখ্যা কিভাবে হবে দেখাচ্ছি দাঁড়া। মাল্টিপ্লাই করতে হয়। হুম, এখানে তো আমি কটা এক্সাম্পল এমনি দিয়েছি সবগুলো। এবার ফ্র্যাকশনাল নাম্বারের কেস আসছে। যদি তোমাকে ফ্র্যাকশনাল নাম্বার দেয়, এখানে গল্পটা লিখে রেখেছি কি করতে হবে, জিনিসটা বলি চলো। ফ্র্যাকশনাল নাম্বার ধরো এরাম দেওয়া রয়েছে 0.625, তোমায় করবে কি, এটাকে গুণ করবে 2 দিয়ে, 2 দিয়ে গুণ করবে, এটাকে গুণ করলে কত বেরোচ্ছে 1.250। এবার প্রথম পয়েন্টের আগে যে ভ্যালুটা আসছে সেটাকে তুমি বার করবে, 1 এসেছে সেটাকে বার করলে, আর যে ভ্যালুটা পড়ে থাকছে পয়েন্টের পর সেটাকে তুমি নিয়ে যাবে এখানে, আর সেটার সাথে আবার কি করবে 2 গুণ করবে, বুঝে গেল? এবার দেখো সামনে 0 পড়ে রয়েছে, 0.250কে গুণ করছি 2 দিয়ে, আমার বেরোচ্ছে 0.500। সামনে 0 আছে, 0টাকে তুমি বার করলে, আর এই 500টা 0.50কে তুমি নিয়ে আসলে এইখানে, সেটার সাথে আবার 2 গুণ করলে, আবার তোমার এবার কি হয়ে গেল 1.000। এই 1টাকে তুমি সামনে নিয়ে আসো। এবার দেখো তোমার লাস্টে সবগুলো 0 হয়ে গেছে, লাস্টের সংখ্যা পয়েন্টের পর সব 0 হয়ে গেছে, তাহলে তুমি যেটা পেলে, এই যে 1গুলোকে যে তুমি ইয়ে করলে, বার করলে, এইগুলোকেই তুমি ওপর থেকে নিচে, এবার দেখো ওপর থেকে নিচে যাচ্ছ, আগেরটায় তুমি নিচ থেকে উপরে গেছিলে, এবার ওপর থেকে নিচে যাচ্ছ, এটাই হচ্ছে আমার ডেসিমালের ভ্যালু। কিন্তু অবভিয়াসলি এটা লেখার সময় কি করতে হবে, সামনে একটা 0 পয়েন্ট বসিয়ে দিতে হবে, 0.101। এটা কিন্তু 101 লিখলে গন্ডগোল হয়ে যাবে, তোমাকে লিখতে হবে কি 0.101। হ্যাঁ, 0.101 লিখতে হবে। $0.101 লিখতে হবে, বোঝা গেল তো? তো এটা হচ্ছে আমার ডেসিমালের কেস। একটা ডেসিমাল সংখ্যা দাও তো, র্যান্ডম কোনো কিছু, তোমরা একটা 0.125, হ্যাঁ 5125, 0.5125। চলো এটাকে আমরা হাতে করে করি। এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার কি আসছে, 1 সেকেন্ড দাঁড়াও, এইভাবে না করে, আচ্ছা কত বললে 5125। ঠিক আছে, তাহলে কি হলো, আটকে গেল নাকি? না না ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করব, 0.5125কে আমি 2 দিয়ে গুণ করব, আমার থাকছে কত 5125, তো এটা আমার হয়ে যাচ্ছে 250, আর এটা হচ্ছে তাহলে 1.0250, ঠিক আছে। এখান থেকে আমার কাকে নেব, আমি প্রথমটাকে 1 বেরোচ্ছে, 1টাকে বাইরে বার করে নেব, নিচে কত পড়ে থাকবে 0.0250, ঠিক আছে। এটার সাথে আবার কি করব, 2 গুণ করব, 2 গুণ করলে আমার কত থাকছে, আমার থাকছে 0500। তাহলে আমার এবার কত বেরোলো, এবার আমার সামনে কত আছে, 0ই আছে, 0ই বেরোলো। তারপরে আমার যেটা বেরোলো 0.0500, এটার সাথে আবার আমি কি করব, 2 গুণ করব, 2 গুণ করলে আমার কত বেরোচ্ছে 0.100, 0। এবারও আমার সামনে 0 আছে, তাই 0ই নামালাম। তারপরে আমার এবার দেখো 0.100 ইন্টু 2, সংখ্যাটা বড় হবে, ইকুয়ালস টু 0.2000, সেই সামনে 1ই বেরোলো, না 0ই বেরোলো, সরি। আবার গেলাম 0.2000, এবার এটার সাথে আমি কি করব, আবার 2 গুণ করব, তাহলে হয়ে গেল 4, 0.4, তাহলে আবার সামনে 0ই আসছে, 0.4000 ইন্টু 2 কত আসবে
0.800। তাহলে এটা আমার হয়ে গেল কত 0, আবার এন্টার। এবার আমার কত করব 0.800 ইন্টু 2, এটা আমার দেবে 1.6000। Number 1. আবার এবার 1 এলো, এরপর আবার আমি স্টার্ট করব স্যার এটা 0. পুরোটা পড়তে হয় নাকি? ওটা এবার দেখো রিপিটেশন যদি শুরু হয়ে যায় কোথাও, যা দেখাচ্ছি এক্ষুনি রিপিটেশন স্টার্ট হবে। 6 যেমনি এলো সেটার সাথে ইন্টু 2 করলে একটু রিপিটেশন অবধি যাওয়া ভালো। তাহলে এবার হয়ে গেল 1.2000। সরি, এবার তো রিপিটিশন আবার 1 এলো, Back চলে আসে। ঠিক আছে তো, হ্যাঁ 1 এলো। এবার দেখো রিপিটেশন হয়ে যাচ্ছে 2টা এর আগেও এসেছে, 2টা এর আগেও এসেছে, এখানটায় 2 এসেছিল, আবার রিপিটেশন হয়ে গেল। তাহলে আমি এখানে ছেড়ে দেবো। তাহলে আমার দেখো কত আছে, নিচে দুখানা 1, তারপর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 0, 1। তাহলে আমার ফাইনাল রেজাল্ট যখন আমি লিখব তখন আমি কি লিখব 0. আচ্ছা এটা আমার কত সংখ্যাটা কি ছিল আমার 0.5125। 0.6 অবধি রাখবো মানে? হ্যাঁ বলো বলো। তো বলছি যে 0.6 into 2 যেটা আছে ওইটুকু অবধি রাখবো, তারপর আর নিয়ম কখন? হচ্ছে তুমি যখন দেখবে যে তোমার রিপিটেশন শুরু হচ্ছে, দেখো এইটা যেমনি করলে তো এটার পরে তুমি দেখো তোমার সেই রিপিটেশন সংখ্যা চলে আসছে 0.2000। 20 এই 20টা আগেও এসেছে, তার মানে তোমার আবার এই পয়েন্টটাই রিপিট হবে। এরপর যদি তুমি এই 2 দিয়ে গুণ করে যাও তুমি এইগুলো রিপিট হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে তোমার আবার বেকার বেকার সেটা চলতেই থাকবে, কন্টিনিউয়াস প্রসেস। তো যেমনি দেখবে একটা সংখ্যা রিপিট হয়ে গেল, এর আগে কোথাও রিপিট কি হয়েছিল? এই একটা একটা জায়গায় রিপিট হয়েছিল, এইখানটায় সম্ভবত রিপিট হয়েছিল। না 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 রিপিট হয়নি, রিপিট হয়নি, কোথাও রিপিট হয়নি, এইখান থেকে রিপিট হওয়া শুরু হয়েছে, তাই তো? তো যেমনি রিপিট হয়ে গেল তুমি সেখানে স্টপ করে দিলে। এবার তুমি কি করছো, কোথা থেকে তুমি লিখবে? পয়েন্টের ক্ষেত্রে আমি বলেছিলাম ওপর থেকে নিচে, তার মানে একের পর 5টা শূন্য, 5টা শূন্যই তো, 1 2 3 4, হ্যাঁ 5টা শূন্য, তারপর দুটো 1। তো তুমি এটাকে কি লিখবে 0.1, তারপর একটা, তারপর 5টা শূন্য, তারপর দুটো 1। এইটা হচ্ছে আমার, কিন্তু এটাকে ইকুয়াল টু সাইন দেওয়া যাবে না, এটাকে তোমরা দেবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাইন। অ্যাপ্রক্সিমেট সাইন কি আমাদের এখানে আছে? দাঁড়াও, ইনসার্ট, অ্যাপ্রক্সিমেট সাইনটা কোথায় থাকে? যাই হোক বাদ দাও, এখানে দেখাতে পাচ্ছি না। এখানটায় আমাকে ইকুয়ালস টুর বদলে কী করতে হবে? অ্যাপ্রক্সিমেট সাইন দিতে হবে, কারণ এই ভ্যালুটা কিন্তু সম্পূর্ণ ভ্যালু নয়, এটা কাছাকাছি ভ্যালু, বুঝতে পারলে তো? তো এখানে তোমাকে অ্যাপ্রক্সিমেট, ওই ব্যাকানো ইকুয়াল টু হয় না, সেই ব্যাপারটা লিখতে হবে। স্যার বলো। বলছি বাইনারিতে ওপরে রেকারিং এর ডট দেওয়া যায়? বাইনারিতে কি, কোনটা? ওই রেকারিং এর জন্য আগে যেমন ডট দিতাম না উপরে, যেখানটা থেকে মানে আবার রিপিট করছে ওর জন্য রেকারিং এর ডট দিতে হচ্ছে, এখানে সেরকম হ্যাঁ। ডট দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যাবে তো, দেওয়া যাবে তো। ঠিক আছে। তো আশা করছি ফ্র্যাকশনাল নাম্বার কিভাবে কাজ করতে হবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। এখানে আরও কটা এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো এইগুলো। যখন মিক্সড নাম্বার থাকবে, এটা পরীক্ষায় আসতে পারে, দেখে রাখো। যখন মিক্সড নাম্বার থাকবে তখন কি করবে? দুটোকে আলাদা করে বার করতে হবে। আছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। যখন হ্যাঁ স্যার। যখন দুটো নাম্বার থাকবে মিক্সড নাম্বার, যেমন 27.125, তখন কি করবে? দুটোকে আলাদা করে বার করতে হবে। একটা 27কে তোমরা ওই ভাগ করে করে বার করো, 27/2 করে করে নাম্বারগুলো বার করো, আর এইটাকে 0.125 ইন্টু 2 করে করতে থাকো। এইভাবে তুমি দুটোকে বার করো, দুটোকে বার করে যোগ করে দাও, যে 27টা করে এইটা বেরোচ্ছে আর 125 করে এইটা বেরোচ্ছে। দুটোকে যোগ করে দাও, 27.125 আমার এই ভ্যালুটা বেরোবে বাইনারিতে। বোঝা গেল তো?
এই যে এই একটা ওই যেটা আগের যেটা দেখালাম যে টাইপের অঙ্ক সেইটা এমন একটা কেস যেখানটায় আমার কি হচ্ছে কন্টিনিউ হতে থাকছে। এই জায়গাটায় দেখো এই ভ্যালুটা আবার আমার রিপিট করেছে, যেমনি রিপিট করলো আমি স্টপ করে দিলাম, অ্যাপ্রক্সিমেট সাইন দেবো, এখানে অ্যাপ্রক্সিমেট সাইন দেবো, ঠিক আছে? তো যেই পার্টটা থেকে রিপিট করা শুরু করবে সেইটা কি সেই পার্টটা না লিখবো কি করে লিখবো বেস্ট না? হচ্ছে যে একটা 1 যাতে থাকে শেষের দিকে, লাস্টে 0 থাকার তো কোনো মানে হয় না, লাস্টে দেখো যাতে একটা 1 থাকে। যেমন ধরো এখানে এই 8 থেকেই রিপিট হওয়া শুরু, না না সরি এখানেই তো রিপিট হওয়া শুরু হচ্ছে। হুম, বা যদি এইটা দেখো তোমার এখানে 0.08, এখানেও 0.08, এটা রিপিট হয়েছে, তার আগে কোনো সংখ্যা রিপিট হয়নি, তাহলে এই ঠিক আছে, এটাই আমার বেস্ট। বুঝতে পারলে তো? হুম, আর চেষ্টা করা ভালো যে যদি শেষে একটা 1 থাকে তো ভালো, না হলে অসুবিধা নেই। হ্যাঁ। স্যার বলো। বলছিলাম যেই পয়েন্টটা থেকে আমার রিপিট হওয়া শুরু হবে সেখানকার 1 বা 0 নেব কি ওটা বাদ দিয়ে নেব? না ওটাকেও নাও অসুবিধা নেই, তোমার তো অ্যাপ্রক্সিমেট দেখাচ্ছে, তুমি যদি এরপর আরেকটা স্টেপও করতে, মানে কথার কথা 0.60 ইন্টু 2 করেও আরেকটা স্টেপ যদি করতে, হুম, তাহলে তোমার এরপর আরেকটা 1 বেরোতো, তারপর আরেকটা 1 বেরোতো, তাহলে আমার এখানটা আরেকটা 1 চলে আসতো, তো ক্ষতি কিছু হতো না। এটা আমার অ্যাকচুয়ালি ডেসিমাল প্লেসে আরেক ঘর বেশি হয়েছে, তো ক্ষতি নেই কিন্তু, কারণ আমি তো এমনিতেই অ্যাপ্রক্সিমেট সাইন বসিয়ে দিয়েছি। হুম, হুম, বুঝতে পারলে তো? কিন্তু যেখান থেকে দেখছো রিপিট হওয়া শুরু হচ্ছে সেখানে স্টপ করে যাওয়াই ভালো। আচ্ছা। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। কারণ এরপরে পয়েন্টের পর আরেকটা ঘর বা লিখলেও তো ক্ষতি নেই। তুমি যদি কোনো একটা ধরো তুমি সংখ্যা 1.25 বা যেটা আমরা ইউজ করি আর কি, যেটা হচ্ছে পাইয়ের ভ্যালু, যেটা 3.14, আমরা তো এই অবধি নিই, তারপরে কি আছে একটা 3 থাকে তো মোস্ট প্রবাবলি, তো আমরা তো 3টা নিই না, তাহলে আমি 3.14ই নিই, তো ওই অবধিই তো আমাদের তাহলে জিনিসটা কি ভুল হয়ে যাচ্ছে? ভুল হচ্ছে না, আমাদের অ্যাকুরেট হচ্ছে না, কিন্তু জিনিসটা ঠিকই হচ্ছে। তো এটা আমাদের হয়তো অ্যাকুরেট না, কিন্তু অ্যান্সারটা তো ঠিকই, আচ্ছা আচ্ছা। তো এই অবধিও আমরা রাখতে পারি। হুম, হুম। আচ্ছা, এবার আসছে একটুখানি অন্যরকম জিনিস, বাইনারি অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, বাইনারি যোগ বিয়োগ, মনে পড়ছে এগুলো? হ্যাঁ, তো হেভি হতো। 0 Heavy প্লাস হতো 0 এগুলো। 0 0 0 0 0 1 1 0 1 1 0 1 0 1 1 1 10। 1 1 0। এইখানটায় বাইনারি অ্যাডিশনের সাথে তোমার অর গেটের মিল পাবে। তফাৎটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে 1 প্লাস 1, ওখানে দেখবে সিগন্যাল মানে সাইনটাও একই রকম। অর গেটের ক্ষেত্রে 1 প্লাস 1 1 হয়, আর অ্যাডিশনের ক্ষেত্রে হচ্ছে কি 1 প্লাস 1 10 হয়। 10 তো বলবো না, এই 0টাকে বলবো সাম, আর 1টাকে বলবো ক্যারি। এই যে সামনে যে 1টা আসছে সেটাকে আমরা বলবো ক্যারি, আর এই ক্যারিটা কি হবে? আগের টার্মের সাথে যোগ হয়ে যাবে। চলো দেখা যাক, সিম্পল অঙ্ক, দুটোকে অ্যাড করতে বলেছে, 1 0 1 1 এর সাথে 1 1 0 1। প্রথমে 1 1 অ্যাড করো, 10 দেবে, 0 1 রইল, এই 1 1 অ্যাড হলো, 10 হয়ে গেল, আবার একটা ক্যারি 1, এই 1 1 অ্যাড হলো, 10 হলো, আবার একটা ক্যারি 1, এই 1 1 অ্যাড হয়ে 10, তার সাথে একটা 1 নামলো, মানে 10 এর 0, এই দুটো 1 অ্যাড হয়ে তো 10 হচ্ছে, এই দুটো 1 অ্যাড, তাহলে আমার 0 সাথে এই আগের ক্যারিটাও যোগ হচ্ছে, তার মানে 0 প্লাস 1 1, আর এই 1টা হচ্ছে এই ক্যারিটা, সেটা আবার সামনে বসে গেল। তাহলে তো 10 হয়েছে। বলো, তো অসুবিধা হলো কি বুঝতে? না না স্যার, বলছি একদম যে সেই লাস্ট ছোটবেলাকার, হ্যাঁ কি বলছো? বলছি যে লাস্টে 3টে 1 আছে না, তো দুটো 1 কে অ্যাড করে 10 আসলো, তার সাথে একটা 1 করলাম, তো ওই একই ব্যাপার। এখানে 1 আর ওই একই ব্যাপার। মানে তো এইগুলো বেশ সেই ছোটবেলাকার বাচ্চাদের বেলায় ফিরে যাওয়ার মতো ব্যাপার, সেই আবার হাতে যোগ বিয়োগ করছে, এতদিন ক্লাস 9 থেকে এক্স নিয়ে পড়েছে মানুষে, ফাইন্ড এক্স, আবার বুলিয়ান অ্যালজেব্রা করতে গিয়ে সেই ছোটবেলাকার অঙ্ক ক্লাস 1 2 এর,
যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, কি মজা। এইটাকেও দেখো সেম নিয়ম, যোগ করলে 1 0 1 দেবে, 0 1 ও 1 দেবে, 0 0 0 দেবে, 1 1 10 দেবে। ওই ক্যারি 1 আছে, ক্যারি 1টাকে সামনে লিখে দিলাম। তো অ্যাডিশান বেসিক্যালি কোনো ব্যাপার নয় করা, যেগুলো ব্যাপার হবে সেটা হচ্ছে বিয়োগ করা। ভারতে তো যোগ ব্যায়াম আগাগোড়াই চলছে, তাই যোগ করাতে কোনো প্রবলেম নেই, বিয়োগ করাতেই প্রবলেম। বিয়োগের রুল, সাবট্রাকশনের রুলগুলো কী কী আছে? 0 - 0 0 দেবে, 1 - 0 1 দেবে, 1 - 1 0 দেবে, আর 0 - 1 তোমার 1 দেবে, কিন্তু তুমি একটা 1 আগের সংখ্যা থেকে বার করে নিচ্ছ। মানে তোমার যদি তোমার কোথাও 0 থাকে সামনে, 0 - 1 থেকে তোমাকে এই 0টাকে 10 ধরে নিতে হবে, তার মানে তুমি তার আগের সংখ্যা থেকে তুমি একটা 1 মাইনাস করে নিচ্ছ। বুঝতে পারলে তো? এই জায়গাটা খেয়াল রাখবে। এক্ষেত্রে তুমি ক্যারি, আগে অ্যাডের ক্ষেত্রে তোমার একটা 1 ক্যারি হয়ে যোগ হচ্ছিল, এখান থেকে এটা ক্যারি কথাটা আমি লেখা ভুল করেছি, এটা বড় হবে, বড় হবে, ক্যারি ফরওয়ার্ড হলো না, এটা তোমার ডেবিট হচ্ছে। আর অ্যাডিশনের ক্ষেত্রে ক্রেডিট হচ্ছিল, তুমি একটা 1 পাচ্ছিলে পরের আগের স্টেপে, এখানে কি হচ্ছে একটা 1 তুমি নিয়ে নিচ্ছ, তার মানে যদি 0 - 1 থেকে সেটাকে তোমায় 10 - 1 ধরে কাজ করতে হবে। তো 10 তো এমনি এমনি ধরতে পারবে না, আগের একটা 1কে তোমায় নিয়ে নিতে হবে। আচ্ছা, সাবট্র্যাক্ট করার সময় দেখতে হবে কার থেকে কাকে সাবট্র্যাক্ট করতে বলা হচ্ছে। যেমন ধরো এখানে বলেছে সাবট্র্যাক্ট 1 0 1 1 ফ্রম 1 1 1 0, তার মানে এইটা থেকে এইটাকে বিয়োগ দাও, তার মানে আগে এইটা লিখতে হবে, 1 1 1 0কে আগে লিখতে হবে। এই দেখো করা হয়েছে 1 1 1 0 মাইনাস 1 0 1 1 1, এই দেখো প্রথম কেসই তাই হয়ে গেল। আচ্ছা, এটা ক্যারি হবে না, এটা হবে বড়। মানে এইগুলো সব বিয়োগ যাবে। তো এই 1টা যখন তুমি 0 সাথে করছো, 0 সাথে তো বিয়োগ যাবে না, তোমায় 10 ধরতে হবে এটাকে, তাই তো? তো 1 - 0 তোমায় কি দিচ্ছে? 1 দিচ্ছে, দেখে না, এই যে 1 - 0 তোমায় 1 দিচ্ছে, তো এখানে নিচে দেখো 1 বসেছে। এই 1টা আমার কি হলো, এর সাথে বড় হলো, মানে এই 1 এর সাথে মাইনাস হবে, তার মানে এখানটায় তোমার 0 হয়ে গেল। বুঝতে পারলে? তার মানে আবার 0 সাথে তুমি 1 করছো, তাহলে তোমাকে এটাকে 10 করতে হবে, তার মানে এই সামনের 1টাও 0 হয়ে গেল। এইটা আবার 1 দেবে, এবার 0 0 0 1 - 1 0, তোমার বেরোলো 0 0 1 1। বুঝতে পারলে? এখানে অসুবিধা হলে বলো। হ্যাঁ, এটা আচ্ছা, এক কাজ করো, তোমরা একটা র্যান্ডম নাম্বার দাও আমাকে, 4 ডিজিটের দুটো। ধরো এটাই নিলাম, 0 0 1 1 মাইনাস 1 0 0 1। এটা সোজা হয়ে যাচ্ছে। দাঁড়াও, এটাকে 1 করে 4টে 1 করে দিই, 1 0 0, এটাকে একটা 0 বসাই, আর এখানে একটা 1 আনি। এটা দেখতে পাচ্ছ? 1 1 0 1 মাইনাস 1 0 1 1, 1 1 কী হবে? 0। প্রথম দুটো 1 1 মাইনাস করছি, কী হবে? 0। এবার যখন তুমি এইখানে 1 এর সাথে 1 মাইনাস করছো, সরি 1 এর সাথে 0 থেকে 1 মাইনাস করছো, 0 - 1 কী হবে? 1 হবে, তাই তো? বুঝতে পারছো এই জায়গাটা? 0 - 1 1, কিন্তু তোমার কি হবে? একটা -1, হ্যাঁ তুমি এটা করতে পারো, বুঝতে সুবিধা হবে। -1 একটা উপরে চলে গেল, এই -1 এই -1 তোমার 0 হয়ে গেল। বুঝতে পারলে? তুমি এইটা কাজ করতে পারো, যখন তুমি যখন 1 - 0 করছো, 0 - 1 করছো, তখন তুমি একটা -1 উপরে, তুমি ক্যারি বড় না করে ক্যারিটাকে তুমি -1 ধরো। আমার মনে হয় এটা তোমার কাজ করতে সুবিধা হবে। তাহলে এবার দেখো, এই -1 আর এই 1টা কী হয়ে গেল? 0 হয়ে গেল, তাই তো? তাহলে এখানে আমার 0 হচ্ছে, আবার 1 1 0 হয়ে গেল, 1 - 1 0। বুঝতে পারলে? তো যখনই ক্যারির কেস আসবে, তুমি কি করবে? -1 ধরে নেবে।
যখনই 0 - 1 আসবে তুমি এখানে উপরে একটা -1 লিখবে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার বুঝেছি। তো এইটা তো ছিল নর্মাল প্রসেসের অঙ্ক, এইগুলো ছিল নর্মাল প্রসেসের অঙ্ক। আর একটা দেওয়া আছে সেম জিনিস, এই যখনই দেখো প্রথমে 1 0 1, এই 1 0 - 1 এটা 1, এই সামনে একটা -1 আসবে। তাহলে দেখো -1 আর এখানটায় আমার কি আছে, নিচে একটা 1 আছে আর এখানে 0 আছে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, এইটা কেটে 0 হয়ে যাবে। এই জায়গাটায় দাঁড়াও, এখানটা ঢুকো। এই -1টা অ্যাকচুয়ালি সামনে আবার ফরওয়ার্ড হবে। না 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 না, এটা তো ভুল করছি, এটা মনে হয় ভুল করেছি। এটা আমি একবার চেক করব, এটা মনে হয় ভুল হচ্ছে। আচ্ছা, চেক করার একটা পদ্ধতি বলে দিই। তোমরা এই যে যেগুলো বেরোচ্ছে না, এইগুলোর কি বলে ইয়ে বার করে করতে পারবে, এইগুলোর ডেসিমাল বার করে তুমি বিয়োগ করে দেখতে পারো রেজাল্টটা মিলছে কিনা। যেমন ধরো 1001 এই জিনিস, আচ্ছা চারটে 1 হচ্ছে 15, তারপর হবে একটা 1 চারটে 0, সেটা হচ্ছে 16। তাহলে এই সংখ্যাটা অবভিয়াসলি 17কে রিপ্রেজেন্ট করে, এইটা 17কে রিপ্রেজেন্ট করে। আর সরি, চারটে 1 15, তো এটা চারটে 1-এর আগের সংখ্যা, মানে এটা 15কে রিপ্রেজেন্ট করে। এটা ভুল করেছি। স্যার ওটা 14 হবে। 14 হবে, সরি 14 হবে। এই অঙ্কটা আমি ভুল করেছি। এটা আমার দেবে হচ্ছে 3, এই সামনে এটা 1 হবে না, এটা 0 হবে। এটা আমি ভুল করেছি, এটা একটু কারেকশান করে নিও সবাই। চেক করার একটা পদ্ধতি, তুমি সবগুলোকে ডেসিমালে কনভার্ট করে নাও, করে বিয়োগ করে দেখো কী বেরোচ্ছে। 1 স্যার এরকম যখন দেবে তো ওখানে যে আছে 0 - 1 ফার্স্টের পার্টটা 0 - 1, ওটাকে তো 10 আমরা 10 ধরার জন্য আগেরটা থেকে 1 বড় করতে হবে, কিন্তু আগের নাম্বারটা তো 0, ওখান থেকে 1 ওই তুমি বড় -1 ধরে নাও, করতে এই তো বলছি। তার আরেকবার এটাকে করা, এটাকে আমি তোমাদের রাফে আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে? 1 0 0 0 1, আর এর নিচে আছে হচ্ছে 1 1 1 0, ঠিক আছে? তো 1 - 0 1, ঠিক আছে? আচ্ছা 0 - 1 1 দেবে, এইখানটায় তোমার একটা -1 চলে আসবে, এখানে তোমার একটা -1 চলে আসবে। এবার এই -1টা এই যেহেতু এখানে 0 আছে, এখানে একটা -1 আছে, তার মানে দেখো এই 0টার সাথে তুমি -1 কাটছো। এই জায়গাটা দেখো, 0টার সাথে তুমি -1 কাটছো, তার মানে তোমাকে কি করতে হবে, এটাকেও তোমাকে ধরে নিতে হবে 0 - 1। বুঝতে পারলে? না দাঁড়াও কীভাবে দেখ বোঝাই। হ্যাঁ দাঁড়া বলছি, এইটা বুঝতে পারলে তো? 1 - 0 করে নিচে 1 নামলো, তাহলে এখানে তোমার একটা -1 বড় হচ্ছে। এবার এই দুটোকে হিসাব করো, এই দুটোকে হিসাব করলে কি থাকছে, 0 - 1 কি দেবে, 1 দেবে। তার মানে এইখানটায় তোমার 1 রয়েছে, আর কিন্তু 0 - 1 করছে, তার মানে একটা সামনে -1 ফরওয়ার্ড হবে কিনা। যখনই তোমার 0 - 1 হচ্ছে, যখনই তোমার 0 - 1 হচ্ছে, একটা সামনে -1 ফরওয়ার্ড হবে কি হবে না? তাহলে জন্য এই সামনে আর একটা -1 ফরওয়ার্ড করলাম, বুঝতে পারলে? এবার এইটার তো রেজাল্ট 1, তো 1 - 1 কি দেবে, 0 হয়ে গেল। এবার দেখো আবার সেম কেস, এখানে -1 আছে, এখানে 0 আছে, এই দুটোর হিসাব কত দেবে, 1। কিন্তু তার জন্য আমার কি হবে, -1 একটা ফরওয়ার্ড হয়ে যাবে, তার জন্য কি হবে, -1 একটা ফরওয়ার্ড হয়ে যাবে। এবার দেখো এইখানে 1 একটা বেরোলো, নিচে 1 আছে, কি দেবে, 0। এবার দেখো এখানে একটা 1 আছে, তার সাথে আমি -1 করছি, কি দেবে, 0। মিললো কি মিললো না? পারবে এইভাবে করতে? পারবো স্যার, একটা করে করতে দিন, একটা দেখি পারি নাকি। থাকলে ভালো হতো, যাই হোক বলো একবার। 1 1 1 0 1 0 0, না না 1 1 0 0, দাঁড়াও 2 মিনিট। 1 1 0 0, তারপর 1 0 0 1 0 0 1 1 1,
এবার পরেরটা ছিল এটার এক ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে 0 0 1 1 1 0 1 1 0 0 0। আচ্ছা চলো যদি মাইনাস করি, প্রথমেরটা হচ্ছে 0 1 তো 1ই দেবে, পরেরটাও 1 মাইনাস 0 1ই দেবে। এরপরে দেখো এখানটায় 1 মাইনাস 0 আছে, তার মানে এখানে আমি 1 লিখবো কিন্তু সামনে একটা -1 চলে আসবে। এবার এই 0 -1 কি দেবে আমাকে? এই 0 -1 আমাকে 1 দেবে, আবার পাশে একটা আর সামনে minus আবার একটা -1 চলে আসবে, আর নিচে এখানে আবার একটা 1 আসছে। এই -1 আর এই 1টা কেটে 0 হয়ে যাবে, তাহলে আমার সামনেরটা চলে এলো আবার 0। আবার এখানটায় গেলাম, এখানে আমার 0 -1 আমাকে 1 দেবে, 0 সামনে একটা -1 আসবে, -1 আর 0টা আমাকে কি দিচ্ছে? আবার এখানটায় 1 দিচ্ছে, আর সামনে একটা -1 চলে আসছে। এই 1টা -1 আমাকে আবার সামনে 0 দিল, -1 1 0 দিল, আর 1 0, এইটা এলো কি 1 0 0 1 0 1 1 1 1। না আমার এসছে 1 0 0 1 0 0 কারণ এটা 1 এসেছে 1 1। হ্যাঁ, সেটা একটা 1 এক্সট্রা হয়ে গেছে। আমার ওই যে 1 0 হ্যাঁ হ্যাঁ আমি তাহলে নিচে প্রত্যেক কিছু ওয়ান দেখছি। ওই যে দাঁড়াও, আমি আরেকবার চেক করছি, আমার ভুল হতেও পারে, দেখে নিচ্ছি। দাঁড়াও, লেফট সাইডে সরবো কি করে? দাঁড়াও আমি দেখে নিচ্ছি। তো কালারটাকে পাল্টে নিন তাহলে সুবিধা হবে। হ্যাঁ সেটাই করছি। আবার তাহলে আবার অন্য কোথাও লিখতে হতো নাকি? এর মধ্যে কারেকশনটা করে নিন তাহলে আপনি হ্যাঁ। বুঝতে পারবেন। আরেকবার লিখছি, ঠিক আছে। 1 1 0 1 দিল, 1 0 1 দিল, তারপরের 1 0টা 1 দেবে। এই যে 1 1 তারপর 0 -1 এটা আমায় 1 দেবে, -1টা আমার এখানে গেল। এবার -1 0টা কি দিচ্ছে? -1 0 আমায় 1 দেবে, এই দুটো আমায় 1 দিচ্ছে, আর এই 1টার সাথে এই 1 মাইনাস হচ্ছে বলে এখানটা 0 হয়ে যাচ্ছে। সামনে একটা -1 যাচ্ছে, এই -1 আর এই 1টা আমার কেটে কি হয়ে যাচ্ছে? আবার 0। 0 আবার এখানে গেলাম 0 -1, তার মানে 1, সামনে এখানে একটা -1 এলো, এই -1 আর এই 0টা মিলে আমাকে কি দেবে? 1, কিন্তু সামনে আবার আমাকে একটা -1 নিয়ে আসতে হবে। আচ্ছা এই 1 আর এই 1 এটা আমাকে দেবে, ও আচ্ছা এই 0টা ভুল হয়েছিল, 0। এই -1 এই 1 0, লাস্টে 0 1 -0 দ্যাট ইজ 1। এটা আসা উচিত। 1 0 1 1 0 0 1 0 0 1 1 1। হ্যাঁ আমার মনে হয় এখানটা একটা 4টে 1 হয়ে গেছিল, এইখানটা একটা মিস করে ফেলেছিলাম। ঠিক আছে, হ্যাঁ পারবে তো তাহলে? তাহলে এবার এটা তো ছিল নর্মাল সাবট্রাকশন আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে না করতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আমার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে বলে, সরি উল্টো, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করতে বলে, সেক্ষেত্রে কি করব? যেমন ধরো এটা বলেছে 1 0 0 1 1কে 1 0 0 1 থেকে সাবট্রাক্ট করতে। আচ্ছা এবার কোনটা বড় কোনটা ছোট তোমরা কি করে বুঝবে? তোমরা এটাকে ডেসিমাল সংখ্যা হিসাবে বা টাকা হিসাবে ধরো, যে টাকাটা বড় হবে সেই টাকাটাই বড়। এখানে আমার আছে 10,001 টাকা, এখানে আছে 10,011 টাকা, তার মানে অবভিয়াসলি 10,011টাই বড় হচ্ছে। তো যখন এরম কেস আসবে 10,001 টাকা থেকে তোমার 10,011 টাকা বিয়োগ করতে বলেছে, নিচেরটা আমার বড়, কি করবে? তুমি বড় থেকে ছোটটা বিয়োগ করবে আর সামনে মাইনাস বসিয়ে দেবে। বড় থেকে ছোটটা বিয়োগ করবে, এই দেখো 10,011 থেকে আমি 10,001 বিয়োগ করলাম, আমার 10 টাকা বেরোলো, সেটা সামনে মাইনাস বসিয়ে দিলাম, মানে জাস্ট নেগেটিভ ভ্যালু। বুঝতে পারলে তো? তো যদি আমার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, সরি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে বলে তাহলে মাইনাস আসবে, রেজাল্টটা মাইনাসে আসবে। আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সাবট্রাকশনের আরেকটা
কমপ্লিকেটেড মেথড, যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট মেথড। ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট, দুখানা মেথড রয়েছে কোনো একটা মাইনাস করার, কোনো একটা সাবট্রাকশন করার। ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডটা চলো তোমাদের বলি কি মেথডটা, আমি এখানে লিখে রেখেছি, পড়ে নিও, তোমাদেরকে আপাতত গল্পটা বলছি। যদি ধরো দুখানা সংখ্যা দেয়, এরকম ধরো দুটো সংখ্যা দিয়েছে 1 1 0 1 মাইনাস 1 0 1 0, এটাকে তোমাকে বলে দেবে যে ধরো ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড দিয়ে তোমাকে সাবট্রাক্ট করে দেখাতে হবে। তো প্রসেসটা কি, যেটাকে বিয়োগ করতে হবে, নিচের সংখ্যাটা যেটাকে বিয়োগ করতে হবে, সেই সংখ্যাটার যতগুলো 1 আর 0 আছে তাদেরকে ইন্টারচেঞ্জ করে দাও। তো দেখো এখানে কি আছে 1 0 1 0, এটাকে আমি চেঞ্জ করে দিলাম 0 1 0 1-এ। এই জিনিসটাকেই বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এক্ষেত্রে, মানে এই বুলিয়ান অ্যালজেব্রায় কমপ্লিমেন্ট মানে হচ্ছে তুমি 1কে 0-তে চেঞ্জ করছো বা 0কে 1-এ চেঞ্জ করছো, মানে নট গেট করছো হিসাব মতো দেখতে গেলে। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করছো কি, যেটাকে মাইনাস করতে হবে সেই সংখ্যাটাকে তুমি কি করছো 0 1-এর মধ্যে 1 আর 0-কে চেঞ্জ করে দিচ্ছ, তারপর কি করছো উপরের সংখ্যাটার সাথে এইটাকে যোগ করছো, উপরের সংখ্যাটার সাথে এটাকে যোগ করছো। তো এই দেখো উপরে কি ছিল 1 1 0 1 ছিল, নিচে কি আছে 0 0 1 0 1 0 1, ওয়ান্স কমপ্লিমেন্ট করে এটাকে যোগ করে দেখো 1 1 0 দিল 0 0, আচ্ছা 1 1 0 দিল, সামনে একটা 1 থাকছে ক্যারি, সেই ক্যারিটা আবার নেমে গেল, তাহলে একটা 1 হলো। 1 1 0 দিল, 1 প্লাস 1 0 না 10 হবে আর কি, সামনে একটা 1 থাকছে ক্যারি, এই 1 প্লাস 1 আবার 10 দিল, সামনে একটা 1 থাকছে ক্যারি। তো এবার এখানে একটা খেয়াল করার বিষয় আছে, ধরো এটা তো আমার 4টে বিটের সংখ্যা, 4টে বিটের সংখ্যাতেই তোমার রেজাল্টটাও 4টে বিটেরই দেখো আসছে, কিন্তু আমার সামনে একটা ক্যারি থেকে যাচ্ছে, একদম এক্সট্রিম লেফটে একটা এক্সট্রা ক্যারি থেকে যাচ্ছে। যদি তোমরা এটা যোগ করো তোমরা দেখবে একদম সামনে একটা ক্যারি থেকে যাচ্ছে। এই ক্যারিটাকে কী করতে হবে বলো তো, তোমাকে এই লাস্ট যে ফাইনাল সংখ্যা আছে তার সাথে তোমাকে অ্যাড করতে হবে। অ্যাডটা ক্যারি টু দ্য রেজাল্ট। তো তোমার কী বেরিয়েছিল, এই যোগ করার ফলে তোমার বেরোলো হচ্ছে এই সামনের ক্যারিটা না ধরে যোগ করে তোমার বেরোলো 0 0 1 0, সেটার সাথে তুমি কী করছো এই ক্যারিটা যোগ করে দিচ্ছ, তাহলে তোমার হয়ে যাচ্ছে কি 0 0 1 1, এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। বুঝতে পারলে তো? তো আর যদি ক্যারি থাকে, যদি ক্যারি থাকে তাহলে আমার রেজাল্ট যেটা বেরোবে সেটা পজিটিভ নাম্বার হবে, তাহলে এটা আমার 0 0 1 1টাই আমার পজিটিভ নাম্বার। বুঝতে পারলে? তোমরা যদি এবার নাম্বার নর্মাল সাবট্রাকশন মেথডে দেখো তোমার কিন্তু এটাই বেরোবে 0 0 1 1ই বেরোবে, এই একই সংখ্যা, এই একই সংখ্যা। সেটা এত ঝামেলা করার কি দরকার ছিল, এটা কমপ্লিমেন্ট দিলাম। এই জন্যই তো এটা কমপ্লিকেটেড মেথড, ডাইরেক্ট সাবট্রাকশন করলেই হয়, কিন্তু যদি বলে দেয় তোমাদের যে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড ইউজ করে করো, তাহলে তখন এই প্রসেস বাই প্রসেস দেখিয়ে করতে হবে। তাও তো ঝামেলা শেষ হয়নি, এখনও ঝামেলা আছে। যদি আমার নেগেটিভ বেরোয়, মানে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে বিয়োগ করছো, যেমন এই কেসটা জাস্ট আগেই আমরা করলাম 1 0 0 0 1 থেকে, মানে 10,001 থেকে তুমি 10,011 ডিভাইড মাইনাস করছো, কত বেরিয়েছিল একবার রেজাল্টটা দেখে নিই। এটা আমার -10 বেরিয়েছিল, তাই তো? তো চলো এটাকে এবার ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড ইউজ করে দেখা যাক। কি করবো, আবার নিচের সংখ্যাটা যেটাকে বিয়োগ করতে হচ্ছে, মানে 10,011কে ওয়ান্স কমপ্লিমেন্ট করো, তাহলে আমার থাকছে 0 1 1 0 0, 1 আর 0কে ইন্টারচেঞ্জ করো, দেখো তোমার কি থাকছে 0 1 1 0 0। এটাকে কি করবে, এই উপরের সংখ্যাটার সাথে তোমাকে অ্যাড করতে হবে, তাহলে এই 10,001 1 0 0 0 1 প্লাস 0 1 1 0 0 অ্যাড করলে আমার কি থাকছে 1 1 1 0 1। দেখো এটাও আমার 5 বিটের সংখ্যা, নিচে আমার রেজাল্টটাও 5 বিটের সংখ্যা বেরোলো, কিন্তু এক্ষেত্রে আমার কোনো ক্যারি থাকছে না। সামনে এক্সট্রিম লেফটে কি কোনো ক্যারি থাকছে না, থাকছে না। তাহলে যদি ক্যারি না থাকে তাহলে ধরে নিতে হবে যে আমার সংখ্যাটা নেগেটিভ বেরোবে, কিন্তু এইটা নয়, এই সংখ্যাটা ফাইনাল রেজাল্ট না, এটার 1 কমপ্লিমেন্টটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তুমি এটাকে আবার 1 কমপ্লিমেন্ট করো 0 0 0 1 0, দেখো 0 0 0 1 0, আর যেহেতু এখানে সামনে কোনো ক্যারি নেই এটা নেগেটিভ বেরোচ্ছে, তাই জন্য 1, দেখো মাইনাস 0 0 1 0 0 0 1 0, এটাই রেজাল্ট ছিল। খেয়াল করে দেখো
চলো তোমরা নিজেরা একটু ট্রাই করো ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড ইউজ করে। মানে যখন আমরা ছোট থেকে বড় বাদ দেব সেটা কমপ্লিমেন্ট নেব, তখন এমনি নিজের থেকেই ক্যারি থাকবে না, তখন Carry এমনি থাকবে, বুঝে obviously। চলো আগে তোমরা একটা সিম্পল জিনিস করো, এইটাকে বিয়োগ করো। এটাকে বিয়োগ করো ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে, ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড ইউজ করে। দাঁড়াও, ওয়ান 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 ওয়ান, তার সাথে তুমি বিয়োগ করছো হচ্ছে 1010। ক্যারি থাকছে, সেই ক্যারিটা আমার যোগ হয়ে যাবে। এটাকে নর্মাল মাইনাস করে দেখি, নর্মাল মাইনাস করে দেখি একই জিনিস আসছে কিনা। 1 নামলো, 110 নামলো, 1 নামলো, 0 নামলো, মিলে গেল। বেরোলো তো? এই জিনিসটাই উল্টোকে এবার তোমরা করে দেখো, উল্টো জাস্ট। ওয়ান জিরো, আচ্ছা উল্টো না আলাদাই দিচ্ছি, 1001, এইটার সাথে তুমি 1111কে মাইনাস করছো, ওয়ান্স ক্যাম মানে 1001 নেব। 1001 থেকে তুমি 1111কে মাইনাস করছো। এটা খুব সোজা হয়ে গেল, তারা চেঞ্জ করে দিই, এটা 0 করে দাও। ওয়ান 1001 থেকে 1101 মাইনাস করছো ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে। এটার কমপ্লিমেন্ট করলে কি বেরোবে? 0010, এটার সাথে আমরা 0। নো ক্যারি, তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্টটা হবে আমার রেজাল্ট 10। যদি আমরা মাইনাস করে দেখি, ও সরি, নো ক্যারি থাকলে সামটা মাইনাস চলে আসে। নর্মাল রেজাল্ট ক্যারি থাকছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে 0010 না হয় ওখানে 0110 হবে না? তোমরা যদি নর্মাল প্রসেস ইউজ করো তাহলে তো এটাই আসছে রেজাল্ট। না না, মানে নিচের সংখ্যাটা 0010 যেটা, ওটা 0010, হ্যাঁ হ্যাঁ ওটা আমি দেখো 0110 1101 আছে, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? 0010 হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটার কমপ্লিমেন্ট। হ্যাঁ আমি ওটা একটু ওপর হয়ে গেছে, দাঁড়াও আমি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্টটা নিচে করি। এটা এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট, এইটা ওয়ান্স কমপ্লিমেন্ট, আর এইটাকে আবার আমি এখানে নিয়েছি, দুজনকে অ্যাড করছি। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। তাহলে আমার দেখো তাহলে বেরিয়ে গেল। বুঝতে পারলে তো অঙ্ক কীভাবে হবে? হ্যাঁ স্যার। তো ক্যারি থাকলে পজিটিভ, আর ক্যারিটা আমার যোগ হয়ে যাবে, আর যদি ক্যারি না থাকে তাহলে নেগেটিভ, আর আমাকে যে ফাইনাল রেজাল্টটাকে কমপ্লিমেন্ট আবার করে নিতে হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে টুস কমপ্লিমেন্ট মেথড। টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টও আছে। হ্যাঁ এটাতে তোমায় কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট কি জিনিস? সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করো, তার সাথে এক যোগ করে দাও, সেটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। কিন্তু মেথডটা আবার একটু আলাদা। এই যেরকম ক্যারিটা অ্যাড করতাম, হ্যাঁ কি বলছো? মানে যেরকম ভাবে ক্যারিটা অ্যাড করতাম আর কি, ওরকম দেখাচ্ছি চলো। টুস কমপ্লিমেন্টে কি করতে হবে? সেই একই রুল। ধরো দুখানা দিয়েছে, তুমি এবার
যেটাকে বিয়োগ করছো সেটা টুস কমপ্লিমেন্ট বার করো। কী করে টুস কমপ্লিমেন্ট বার করবে? আগে ওয়ান্স কমপ্লিমেন্ট বার করো। যেমন ধরো এইটা 1110 সাথে তুমি কি মাইনাস করছো? 1010। তো 1010 ওয়ান্স কমপ্লিমেন্ট কী হবে? 0101। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার এইটাকে টুস কমপ্লিমেন্ট করতে কী করতে হবে? +1 করো। তাহলে তোমার কী বেরোলো? 0110। এইটা বেরোলো হচ্ছে আমার 1010 টুস কমপ্লিমেন্ট 0110 বেরোলো তো। এবার কি করছো? এই জিনিসটাকে তুমি এই প্রথমটা উপরের টার্মটার সাথে তুমি এইটাকে অ্যাড করছো, আর দেখছো ক্যারি থাকছে কিনা। অ্যাড করছো, এখানটায় 000 দিল, 1110 দিল, উপরে একটা 1 রইল, 1110 এই 1টা নামলো, এখানে একটা 1 দিল, এই 1110 সামনে একটা ক্যারি থেকে গেল, একদম এক্সট্রিম লেফটে একটা ক্যারি থেকে গেল। তো এক্সট্রিম লেফটে ক্যারি থাকা মানে পজিটিভ, আর এক্ষেত্রে আমাকে আর ক্যারি যোগ করতে হবে না, যেটা বেরোলো সেটাই ফাইনাল রেজাল্ট। এক্ষেত্রে আমার আর ক্যারিটা যোগ করতে হচ্ছে না। ওয়ান্স কমপ্লিমেন্ট ক্ষেত্রে কি করতে হচ্ছিল? এক্সট্রিম লেফটের ক্যারিটাকে আমার ফাইনাল রেজাল্টের সাথে যোগ করতে হচ্ছিল, তাই তো? এক্ষেত্রে আর যোগ করতে হচ্ছে না, যেটা বেরোচ্ছে সেটাই ফাইনাল রেজাল্ট। চলো তোমরা ডাইরেক্ট বিয়োগটা করে দেখো, ডাইরেক্ট বিয়োগটা দেখো করে আসছে কিনা। 000 দেবে, 110 দেবে, 1 - 0 1 দেবে, 110 দেবে, দেখো 100ই বেরোলো। বেরিয়েছে কিনা? তাহলে আমরা একটা অঙ্ক করি। দাঁড়াও, আরেকটা সেকেন্ড কেসটা বলে দিই। যখন ক্যারি থাকবে তখন কী হবে, না থাকবে না তখন কী হবে? যখন এই সংখ্যাটা দেখো, তুমি 1010 টাকা থেকে তুমি 1101 টাকা বাদ দিচ্ছ, তার মানে অবভিয়াসলি এখানে আমার নেগেটিভ কেস আসছে, নিচের সংখ্যাটা বড়। এটাকে টুস কমপ্লিমেন্ট কীভাবে করবে? সেম নিয়ম, নিচের সংখ্যাটা যাকে বিয়োগ করতে হবে তাকে তুমি টুস কমপ্লিমেন্ট করছো, মানে 1গুলোতে 0তে কনভার্ট করছো, ওয়ান্স কমপ্লিমেন্ট করছো, তারপর +1 করছো। তো 1101 এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হবে 0010, তার সাথে 1 অ্যাড করছো, তোমার বেরোচ্ছে 0011। এই 0011টাকে তুমি কার সাথে তুমি অ্যাড করবে? ওপরের সংখ্যাটার সাথে 1010। তো 1010 সাথে তুমি অ্যাড করছো 0011, তাহলে এটা বেরোচ্ছে 1100। যে এবার ক্যারি নেই, এক্সট্রিম লেফটে ক্যারি আছে নেই, তাহলে এটা আমার হেন্স নেগেটিভ। যে রেজাল্টটা বেরোলো সেটা টুস কমপ্লিমেন্ট হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, অবভিয়াসলি সামনে মাইনাস দিতে হবে। তো যদি আমার ক্যারি থাকে তাহলে যেটা রেজাল্ট বেরোচ্ছে সেটা পজিটিভ সংখ্যা হবে, আর যে রেজাল্টটা বেরোচ্ছে সেটাই ফাইনাল রেজাল্ট হবে। কিন্তু যদি ক্যারি না থাকে তাহলে নেগেটিভ হচ্ছে, আর যে সংখ্যাটা বেরোচ্ছে তার টুস কমপ্লিমেন্ট বার করতে হবে। টুস কমপ্লিমেন্ট মানে কি করছো? আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করছো, তারপর 1 করছো, তাহলে 1101 ছিল, ওটা হয়ে গেল 0010 +1। আমার কি বেরোচ্ছে? 0011। যেহেতু আমার এখানে নো ক্যারি মানে সংখ্যাটা নেগেটিভ, সামনে একটা মাইনাস আছে। বুঝতে পারলে? এইগুলোই একটু ঝামেলা, না হলে সহজ আছে। তাহলে চলো তোমরা করো। এক মিনিট, চলো তোমরা এটা করো। টুস কমপ্লিমেন্ট মেথড দিয়ে করো, একটু বড় দিচ্ছি, 6 সংখ্যার ঘর দিচ্ছি। এইটা -101111। এটা অবভিয়াসলি নর্মাল প্রসেসে করলে সুবিধা হবে, কিন্তু যেহেতু বলে দিচ্ছি টুস কমপ্লিমেন্ট মেথড ইউজ করো, তাহলে এটাকে ইউজ করতে হবে। টুস কমপ্লিমেন্ট মেথড ইউজ করে করো এটা।
হয়েছে? হুম 000110 এটাই বেরোলো তো? হ্যাঁ এবার এক কাজ করো, এই সংখ্যাটাকেই উল্টে দাও, উল্টে দিয়ে বার করার চেষ্টা করো। তো যখন পজিটিভ হবে তখন এটাই রেজাল্ট, তাই তো? হ্যাঁ, এটাকে বিয়োগ করো, উল্টে দিয়েছি। নো ক্যারি, এটা টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো -110 মানে ওই 0001। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে তো কিভাবে করতে হবে তাহলে? হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের সাবট্র্যাকশনটা। সাবট্র্যাকশনেরই আসার চান্স থাকে, যেহেতু এগুলো একটুখানি এগুলো এলে 1 নম্বরের আসতে পারে, কিন্তু চান্স কম, নর্মালি যোগ টোগ দেবে না। আচ্ছা, নেক্সট দুটো দেখে নিই। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে? কিছুই না, প্রত্যেক সংখ্যা ধরো দুটো মাল্টিপ্লাই করতে বলেছে। এখানে মাল্টিপ্লিকেশন এই একই ব্যাপার, তুমি 1 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করছো। তুমি দেখো ওই সংখ্যাটাই ফেরত পেয়ে গেলে। ধরো এটা মাল্টিপ্লিকেশন দিয়েছে, 1010কে তুমি 101 দিয়ে মাল্টিপ্লাই করছো, তো প্রথমে 1টাকে পুরোটা দিয়ে মাল্টিপ্লাই করলে 1010 ফেরত পেলে। তারপর সেই আমাদের ছোটোবেলাকার মাল্টিপ্লিকেশনের নিয়ম, এক ঘর ছেড়ে দিয়ে 0 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলে কী করে পেলে? 0000। তারপর আবার এক ঘর ছেড়ে দিলে এই লাস্টের 1 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলে আবার সেই কী পাচ্ছ? 1010। যেটা পেলে সেটাকে আলটিমেটলি অ্যাড করতে হবে, মানে তোমাকে অ্যাডিশান জানতে হবে, বাইনারি অ্যাডিশান। মাল্টিপ্লিকেশন কি কোনো কঠিন কিছু? না এটাকে আর বেশি দেখাচ্ছি না, জাস্ট নর্মাল কেস, ওই অ্যাডিশান। তোমাদের কোনো ওই ক্যারির ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, কোথায় কে ক্যারি হচ্ছে না হচ্ছে। মাল্টিপ্লিকেশন হয়ে গেল। পয়েন্টের ঘরে যদি দেওয়া থাকে তাহলে কি করবে? যেমন ধরো এখানে দেখো মাল্টিপ্লাইতে পয়েন্ট দেওয়া রয়েছে, 1011.11, তার সাথে তোমাকে 101.1 তোমাকে মাল্টিপ্লাই করতে বলেছে, ঠিক আছে? পয়েন্টগুলো তুলে দেবে। দেখো আমি পয়েন্টগুলো তুলে দিয়েছি, তুলে দিয়ে দুটোকে নর্মাল মাল্টিপ্লাই করেছি। এবার একটা পয়েন্ট কোথায় ছিল? এখানটায় ছিল, আর একটা পয়েন্ট এখানে ছিল। তো পয়েন্ট ক ঘর পর ছিল? এখানে 2 ঘর আর এখানে 1 ঘর, মানে 3 ঘর পরের পয়েন্ট ছিল। তো তোমার যে পয়েন্ট তুলে দিয়ে যখন মাল্টিপ্লিকেশান করলে, নর্মাল মাল্টিপ্লিকেশান, যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টে 3 ঘর পর পয়েন্টটা বসিয়ে দাও, তোমার কাজ শেষ। রেজাল্ট বুঝতে পারলে? মাল্টিপ্লিকেশান তাহলে পারবে। আর সিমিলারলি ডিভিশন যদি দেয়, একই রুল,
এটা তো সহজ আছে, একটু পরেরটা দেখাচ্ছি। না এটা না, এটাই দেখাই, পয়েন্টের ঘরে আছে। তোমাকে ধরো 10 দিয়ে তোমাকে এইটা ডিভাইড করতে দিয়েছে 11011। তো প্রথমে 1 ফেললে 10 নামলো, 1 বেরোলো, 0টা নামলো, আবার 1 ফেললে 10 কেটে গেল, ঠিক আছে। এবার দেখো এইটা যেহেতু কেটে গেল, এবার তুমি একটা 1 নাবালে, এই 1টাকে নাবালে, কিন্তু 10 দিয়ে 1 তো যাবে না, তাই তোমাকে কী নিতে হলো, একটা 0 নিতে হলো, আর তারপর পরের 1টাকেও নাবাতে হলো, ঠিক আছে। এবার তাহলে আবার তুমি 1 দিয়ে যাচ্ছে 10, তোমার আবার একটা 1 বেরিয়ে এলো। এবার কি করলে, যেহেতু এরপরে কোনো সংখ্যা নেই, পয়েন্ট বসালে, সামনে 10 বসালে, 0 বসালে, আবার দেখো 1 দিয়ে চলে গেল। একদম নর্মাল যে ডিভিশন, যে ছোটোবেলায় যেগুলো আমরা করতাম ক্লাস 1-2-তে, হ্যাঁ সেই জিনিসই করতে হবে, শুধু 1-0 নিয়ে খেলা। বুঝতে পারলে তো? হুম। ডিভিশনে আশা করছি কোনো অসুবিধা হবে না। সিমিলারলি আরেকটা দিয়েছি, একদম যেভাবে করতে হয় ডিভিশন করতে হয় সেই রকমভাবেই আছে। যাই হোক, আজকে এইটুকুই থাকুক। লজিক গেটস